আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব অ্যালগরিদম। অ্যালগরিদম কি? চিন্তা করো যে তুমি তোমার বাসা থেকে তুমি তোমার কলেজে যাবা। সো তুমি কি করবা? তুমি সকালে ঘুম থেকে উঠবা, উঠার পর তুমি ড্রেস পরবা, তারপর কি করবা? তুমি দরজা খুলবা, সিঁড়ি দিয়ে নামবা, নিচে নামবা, তারপর কি একটা রিক্সা নিবা অথবা বাস নিবা, বাসে নিয়ে তারপর কি তুমি কি করবা? তুমি তোমার কলেজ পর্যন্ত যাবা। এই যে স্টেপ বাই স্টেপ তুমি একটার পর একটা করছো। তুমি তো বাসা থেকে না নেমে তো তুমি রিক্সা নিতে পারবো না, একবারে তো ওইখানে যেতে পারবো না। সো এই যে স্টেপ বাই স্টেপ প্রসেস বা ধারাবাহিক যে বর্ণনা, এটাই আমরা কি বলবো? অ্যালগরিদম বলবো। সো কোনো একটা সমস্যা তুমি কিসের উপর প্রোগ্রাম করতে চাও, এর যে ধারাবাহিক স্টেপ বাই স্টেপ প্রসেসটা, সেটার আমরা কি বলবো? অ্যালগরিদম। দেখো, এই অ্যালগরিদমগুলো কি হতে হবে? সহজবোধ্য হতে হবে, স্পষ্ট হতে হবে এবং কি ধাপে ধাপে সমস্যার সমাধান থাকতে হবে এবং প্রয়োগ উপযোগী হতে হবে। চিন্তা করো যে তুমি যে বাসা থেকে তুমি কি করলা, কলেজে যে গেলা, এটা কি? এটা তোমার এই যে স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা কি তোমার স্পষ্ট হইতে হবে। কারণ স্পষ্ট না হলে এক ধাপ বাদ দিলে কিন্তু তুমি আরেক ধাপে যাইতে পারতেছো না। সো স্পষ্ট হইতে হবে এবং কি এই ধাপে ধাপেগুলো কিন্তু এগুলো একটা সমস্যার সমাধান বের করে আনতে হবে। সো সমস্যা সমাধানের জন্য এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলা, এটা আমরা বলবো অ্যালগরিদম। এখানে কি হবে? এই যে ধাপগুলো স্পষ্ট হইতে হবে। এই ধাপগুলো তোমার সমস্যার সমাধানের জন্য উপযোগী হইতে হবে এবং কি হতে হবে? প্রয়োগ উপযোগী তো অবশ্যই হতে হবে এবং সহজবোধ্য হতে হবে। চিন্তা করো যে তুমি দুইটা সংখ্যা যোগ করবা। যোগ করার অ্যালগরিদম কি হইতে পারে? চিন্তা করো যে তুমি প্রোগ্রাম শুরু করবা, তারপর কি করবা? আমরা জানি যে দুটি সংখ্যা এর মান 10 নিলাম, বির মান নিলাম 20। দুটো সংখ্যা যোগ করে আমি কিসে রাখবো? দুটো সংখ্যা যোগ করে সামের ভিতরে রাখলাম। তাহলে চিন্তা করো যে এই দুটি সংখ্যা তো আমার আগে নিতে হবে, আগে তো প্রোগ্রাম শুরু করতে হবে। সো প্রোগ্রাম আগে শুরু করবা, তারপর দুইটা সংখ্যা নিবা, তারপর দুইটা সংখ্যা যোগ করে কিসের মধ্যে রাখবা? সামের মধ্যে রাখবা। তারপর তুমি কি করবা? সামের মানটা তুমি কি করবা? প্রিন্ট করবা। প্রিন্ট করলে আলটিমেটলি কত পাবা? 30। সো এই যে একটা অ্যালগরিদম, যে তুমি কি করবা? দুইটা সংখ্যা ইনপুট নিলা, তারপর দুইটা সংখ্যা যোগ করলা, তারপরে তুমি কি করবা? প্রিন্ট করবা। দেখো, এই সামের মানটা তো কখন তুমি প্রিন্ট করতে পারবা? যখন তুমি যোগ অপারেশনটা করে ফেলবা। এটা 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 তুমি বাদ দিয়ে তো এটা এখানে যাইতে পারতেছো না। সো এই যে ধারাবাহিকভাবে তোমার যাইতে হচ্ছে, এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমরা কি বলবো? অ্যালগরিদম। এখন আমরা দেখবো ফ্লোচার্ট। ফ্লোচার্ট কি? অ্যালগরিদমে যেমন আমরা নিজের মতো একটা করে বর্ণনা দিছি, যে নিজের মতো স্টেপ বাই স্টেপ বর্ণনা বা ধারাবাহিক বর্ণনা, ফ্লোচার্টে আমরা কি করি? চিত্রের মাধ্যমে কোনো একটা সমস্যা সুন্দরভাবে কিভাবে কাজ করবে এর একটা ডায়াগ্রাম তৈরি করি। ফ্লোচার্টের ক্ষেত্রে এই ওভাল শেপটারে আমরা ইউজ করি স্টার্ট বা এন্ডের জন্য, যে প্রোগ্রাম শুরু অথবা শেষ হয়েছে কিনা এটার জন্য আমরা ইউজ করি স্টার্ট বা এন্ড। চিন্তা করো, এই যে একটা সামান্তরিক শেপটা ইউজ করা হয় ইনপুট অথবা আউটপুটের জন্য। দেখো, এই যে এটা কি একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটা ইউজ করা হয় ওয়ার্ক বা প্রসেস কোনো একটা প্রক্রিয়াকরণের জন্য। বাংলায় বলা হয় প্রক্রিয়াকরণ। সো কোনো একটা প্রক্রিয়াকরণের জন্য তুমি কি ইউজ করবা? তুমি এরকম আয়তক্ষেত্র ইউজ করবা। দেখো, এখানে অ্যারো চিহ্ন, এটাকে বলা হয় প্রবাহ দিক। তুমি ফ্লোচার্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এর জন্য দিক বোঝানোর জন্য প্রবাহ দিক ইউজ করা হয়। দেখো, একটা সার্কেল শেপ, এটা বলা হয় কানেক্টর। সো অনেকগুলো প্রবাহ দিকটা তুমি একসাথে কানেক্ট করার জন্য তুমি কানেক্টর ইউজ করবা। এখন দেখো, এখানে দেওয়া আছে ডায়মন্ড শেপ কিসের জন্য ইউজ করা হয়? কন্ডিশনের জন্য, শর্তর জন্য তুমি ডায়মন্ড শেপ ইউজ করবা। চলো আমরা ছোট একটা এক্সাম্পল দেই, যেখানে আমরা এই ফ্লোচার্ট সম্পর্কে একটু ভালো আইডিয়া পাবো। চিন্তা করো যে আমরা একটা সহজ একটা এক্সাম্পল নেই। ধরো দুটি সংখ্যা যোগ করার জন্য প্রথমে আমরা দেখবো অ্যালগরিদম, তারপরে দেখবো আমরা ফ্লোচার্ট। অ্যালগরিদমের ক্ষেত্রে চিন্তা করো ধাপ বাই ধাপ আমরা কাজ করি। চিন্তা করো যে ধাপ ওয়ান চিন্তা করতে পারো যে প্রোগ্রাম শুরু করি, স্টার্ট মানে আলটিমেটলি প্রোগ্রাম শুরু করি। ধাপ দুই আমরা কি করছিলাম? আমরা বলছিলাম যে দুটি সংখ্যার ইনপুট নিব। সো ইনপুট কি নিব? আমরা নিলাম ইনপুট এ আর বি, দুটো সংখ্যা ইনপুট নিলাম। তারপর ধাপ 3 নাম্বার ধাপে আমরা কি করব বলো? দুটো সংখ্যা যোগ করে কি করব? সামের ভিতরে নিয়ে রাখবো। তারপরে ধাপ 4 নাম্বার ধাপে আমরা কি করব? 4 নাম্বার ধাপে সামের মানটা কি করব? প্রিন্ট করে দেব। সো প্রিন্ট করব সামের মান। সো আমরা ধাপ 5 কি করবা? ধাপ 5 প্রোগ্রামটা কি করবা? শেষ করবা। সো এন্ড। সো প্রোগ্রামটা আমরা শেষ করলাম। এখন চিন্তা করো যে আমরা আগের বার একটু দেখছিলাম যে আমি চিন্তা করলাম যে এর মান 10, বির মান 20। তারপর কি করছিলাম? আমরা দুটো সংখ্যা যোগ করছিলাম, সাম ইকুয়াল a প্লাস বি। তাহলে আমরা জানি সামের মানটা কত আসবে? 30 আসবে। দেখো, এই যে আমি নিজের মতো একটা কোড লিখছি, এটার বলা হয় সুডো কোড। এটার কি বলবো?
সুডো কোড। এখন সুডো কোড কি? সুডো কোড হলো নিজের মতো যে একটা প্রোগ্রাম লিখলাম, এটার বলবো আমরা সুডো কোড। দেখো এখানে কিন্তু তুমি কি করছো, যে এ আর বি দুটা সংখ্যা ইনপুট নিছো দুটা সংখ্যা, তারপর যোগ করছো, যোগ করার পরে কি সামের মানটা কি করছো, প্রিন্ট করছো। এই প্রসেসটা কিন্তু আমি নিজের মতো একটা ছোট করে একটা কোড লিখছি। এই কোডটা কিন্তু কাজ করবে না, নিজের মতো একটা প্রোগ্রাম লিখছি, এটা বলবো সুডো কোড। আর এটার বলবো অ্যালগরিদম, যে এই 5টা ধাপের মধ্যে আমি যুগের কাজটা শেষ করতে পারতেছি। এটা যদি আমি ফ্লোচার্টের মাধ্যমে দেখাই, কীভাবে দেখাবো? দেখো প্রথমটা কি, স্টার্ট, প্রোগ্রাম শুরু করলাম। শুরু করার পর দুটো সংখ্যা আমি কি নিলাম, ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার জন্য আমরা স্টার্টের জন্য কিন্তু এরকম একটা শেপ ইউজ করছি, তাই না? ওভাল শেপ ইউজ করছি। ইনপুটের জন্য আমরা ইউজ করছিলাম কি, ইনপুটের জন্য ইউজ করছি সামান্তরিক। সো ইনপুট হিসেবে কি নিলাম, ইনপুট হিসেবে এ আর বির মানটা নিলাম। তারপরে আমরা কি করলাম, তারপরে দেখো দুইটা সংখ্যা যোগ করে যোগফলটা কিসের মধ্যে রাখছো, সামের মধ্যে রাখছো। এটা একটা কাজ করলাম, ওয়ার্ক বা আমরা বলছিলাম প্রসেসিংয়ের জন্য আমরা কি ইউজ করি, এরকম একটা আয়তক্ষেত্র ইউজ করি, মাথায় রাখবা, আয়তক্ষেত্র ইউজ করবো। সো সাম ইকুয়াল কি হবে, এ প্লাস বি। তারপরে আমরা কি করলাম, প্রিন্ট সাম, আমরা কিন্তু আউটপুট দেখাচ্ছি, আউটপুট হিসেবে সামের মানটা দেখাচ্ছি। সো আউটপুটের জন্য আমরা কি ইউজ করি, আউটপুটের জন্য আমরা ইউজ করি এরকম একটা সামান্তরিক। সো এখানে আমরা দেখাবো প্রিন্ট সাম। তারপর আমরা কি করলাম, তারপর দেখো প্রোগ্রাম শেষ করলাম। সো প্রোগ্রাম শেষ করলাম তার মানে কি, এন্ড। সো প্রথম ধাপটা ছিল স্টার্ট, দেখো আমি লিখছি স্টার্ট। তারপরে কি ইনপুট হিসেবে এ আর বি নিছি, তারপরে কি সামের মানটা যোগ করে যোগফলটা সামের মধ্যে রাখছি, একটা কাজ করছি। সো ওয়ার্কের জন্য আমরা কি ইউজ করি, আয়তক্ষেত্র। তারপরে কি সামের মানটা প্রিন্ট করলাম, তারপর প্রোগ্রাম শেষ করলাম। এটাই হলো একটা দুটি সংখ্যা যোগ করার কি ফ্লোচার্ট। আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাস। Like, comment, share, subscribe and click the bell icon to get more videos.